ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিজের নিখোঁজ স্ত্রীকে খুঁজে ফিরছেন আব্দুল গনি। ঘটনার পর কয়েকদিন ধরে তিনি হাতে স্ত্রীর একটি বড় ছবি নিয়ে যার সঙ্গেই দেখা হচ্ছেন তাকেই দেখাচ্ছেন। Saya ni hidup sementara lagi Pak, punya istri nak, punya anak. 57 বছর বয়সী গনি জীবিকা নির্বাহ করেন সফট ড্রিঙ্কস বিক্রি করে। বন্যার পর কাদামাটিতে ঢেকে যাওয়া পালেমবায়ান শহরের রাস্তায় রাস্তায় ঘুরে তিনি খুঁজছেন তার স্ত্রী মার্সোনিয়াকে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি, যার সঙ্গে তার 25 বছরের সংসার। 7 বছর আগে দম্পতির একমাত্র সন্তান মারা যাওয়ার পর মার্সোনি ছিলেন তার একমাত্র অবলম্বন। Yang saya inginkan itu Pak, ketemu istri saya sepotong tangan asal bisa dia diselidari. তবে ধীরে ধীরে স্ত্রীকে জীবিত পাওয়ার আশা হারিয়ে ফেলছেন গনি। তিনি বলেন, তিনি কি বেঁচে আছেন আমার মনে হয় না, কিন্তু তার দেহটা যেন পাওয়া যায়, এমনকি হাতের একটি অংশ হলেও। Istri saya ganda. বিকেলে কাজ করছিলেন গনি। সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি নদীর পাড়ে গিয়ে নিজের বাড়ির দিকে দৌড় দেন। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই স্থানীয়রা জানান তার নিজের বাড়িসহ 6টি বাড়ি বন্যা স্রোতে ভেসে গেছে। স্ত্রীর কথা ভেবেই তিনি ছুটে যান। এরপর থেকে স্ত্রীর ছবি নিয়ে ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্মী ও পথচারীদের তা দেখিয়ে চলেছেন। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। 2 ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় এ দুর্যোগে প্রাণ গেছে প্রায় 6 শতাধিক মানুষের। নিখোঁজ রয়েছেন 4 শতাধিক। 10 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।